নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়ির সবাই মিলে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এইটা হচ্ছে আমার মেয়ে জামাই, সবাই চেনেন আমার মা। আর আমাদের ষষ্ঠী কী হয় বলুন তো? আমাদের এখানে বাঁশতলাতে আমার মাও করতো, আমার শ্বশুরবাড়িতে এসেও সেইটা দেখলাম। বাঁশতলাতে গিয়ে পুজো করা, সেই আপনার ফুল, তারপরে দূর্বা, ফল, মিষ্টি, তেল, সিঁদুর সব কিছু নিয়ে বাঁশতলায় পুজো করা, সুতো দিয়ে 4-5টে বাঁশকে বেঁধে এইভাবে পুজো করতো আমার শাশুড়ি মা। তারপরে আমার কাকি শাশুড়ি মা করে। এটাকে ষাট বলে, যে 60টা রকম 60টা জিনিস আছে এটার মধ্যে। আপনার কী কী আছে বলুন তো? এটার মধ্যে বাঁশের ডগ, হলুদ ডগ আর দূর্বা দিয়ে একটা পান দিয়ে সুন্দর করে বেঁধে এটা করে জল নিয়ে আসে। তারপরে আমি তো আশীর্বাদ করলাম, মিষ্টি টিষ্টি খাওয়ালাম, আর আগেই তো গিফটটা দিয়ে ফেললাম। যাই হোক, আর সবাই, আর রিমিকে বাড়ির সবাইকে খুবই ভালোবাসে। আর এই যে এইটা হচ্ছে আমার বড় জা, আর বড় যার দাদা, মানে ডক্টর কাজল নয়ন দাস। দাদা ভীষণই ভালোবাসে রিমিকে, নিজের মেয়ের মতো। দাদা আগেই কাপড় জামা কিনেছে রিমির জন্য, জামাইয়ের জন্য, রিমিকে ষষ্ঠী দেবে। তারপরে রিমি আবার দাদার জন্য কিনে আনলো। বেশ ভালোই লাগলো, খুব মজা হলো আমাদের। ষষ্ঠীর দিন 3 দিন থেকেই আমাদের মজা হয়েছে। তারপরে এবার এটা রাতেবেলা আশীর্বাদ করা। রিমিকেও শুধু জামাই একা পাইনি, রিমিকেও সকলে দিয়েছে। এটাও সোনামা। হ্যাঁ, আর আমি ছোট্ট করে একটু ভিডিও করে নিয়েছিলাম। খুবই ভালো লেগেছে। খুব রাত 9টা থেকে শুরু হয়েছে আমাদের আশীর্বাদ পর্ব, রাত 10টার সময় শেষ হয়েছে। এটা হচ্ছে রিমির বাবা, রিমির ছোটকা, রিমির জেঠু, মাঝের জনা জেঠু, আর এটা হচ্ছে রিমির মেসো। ওরা এইটাকেই বলে 60-এর জল। 60 3বার করবে, এটাই আশীর্বাদ, এটাই মেন হচ্ছে আমাদের ষষ্ঠী পুজোর 60-এর জল। আর বাড়ির একদমই বড়রা তো সবসময় আশীর্বাদ করতে পারে ছোটদেরকে। আর এটা হচ্ছে আমার ছোট যা আর আমার বোন রিমিকে আশীর্বাদ করছে। খুবই মজা, আনন্দ, গল্প। এটা হচ্ছে রিনা, রিমির কাকিমা। আমি আর রিনা একই বাড়িতে থাকি। আর আমার বড় যা, ছোট যা আমাদের পাশেই সব, ওরা বাড়ি করেছে। এবার রিমিকে আশীর্বাদ করছে আমার মা। যাক, আমার মাও রিমিকে আশীর্বাদ করছে, যে রিমি নাতিন জামাই, খুবই ভালো লাগছে। তারপরে আমার বোনের বাড়ি আমার বাড়ির কাছেই, 4-5টা বাড়ির পরেই। আমার বাড়ি থেকে ওর বাড়ি দেখা যায়। দিয়ে আমার বোনও আমাদের সঙ্গে আশীর্বাদ করলো। বোন ভগ্নিপতি 5 দিনের ছুটি নিয়ে আসতে বলেছে, কিন্তু 5 দিন আর হয়? এই যে সবাই মিলে আবার একটু ছবি তুলে নিল, খুবই ভালো লাগলো। দিয়ে এবার আশীর্বাদের পালা। এবার আমার মা আমাদেরকে ষষ্ঠী দিচ্ছে, আশীর্বাদ করছে। আমার মা যেন বছর বছর আমার মেয়ে জামাইয়ের সঙ্গে আমার বাড়িতে আমাদেরকেও যেন ষষ্ঠী দেয়, আমার মেয়ে জামাইকেও দেয়। এটাই যেন ভগবানের কাছে আশীর্বাদ করি। মা ভালো থাকুক, সুস্থ থাকুক। মা খুব ভালো আছে। আর শরীর যেরকম হয়, বয়স হলে একটু ব্যথা যন্ত্রণা, এসব তো সবারই হয়, বয়স না হলেও হয়। মাও ভালো আছে। আর এটা হচ্ছে আমার বোন, ছোটো বোনের বর। মেজো বোনকেও আসতে বলেছিলাম, ও কোনো কারণে আসেনি। এবার আমার খুব শাশুড়ি মায়ের কথা, শ্বশুরমশাইয়ের কথা মনে পড়ে। এটা আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা দেখতে খুব ভালো ছিল আর খুবই ভালো মানুষ ছিল। আমার শ্বশুরমশাইও রিমিকে, বাড়ির সবাই ভালোবাসতো। আর রিমিকে আমার শ্বশুরমশাই তো দিদিমণি ছাড়া কথা বলতো না ছোটোবেলায়। ওনার আসলে 4টে ছেলে, কোনো ওনার মেয়ে নেই। সেই জন্য রিমি প্রথম মেয়ে হয়েছিল এই বাড়ির। রিমিকে ভীষণ ভালোবাসতো। রিমিকে স্কুলে আনা নেওয়া সবই উনি দিদিমণি বলতেন। রিমি সেই দিদিমণি হয়েছে, এটা ভীষণ একটা পাওয়ার। আর এটা হচ্ছে আমার বাবা, শ্বশুর, শাশুড়ি মা আমাদের সঙ্গে আর নেই। তা ওনাদেরকে আবার আমাদের সঙ্গে একটু আশীর্বাদও করলো। আমাদের আশীর্বাদ। এটা হচ্ছে আমার সেজো দেওর, খুব রসিক মানুষ, জানেন তো, ভীষণ ভালো। ও সবার শেষে এসেছে, আশীর্বাদ করছে, খুব মজা করে, খুব ভালো লাগে, খুব ভালো মানুষ।
এই যে এই সেজো আর রিনা, সেজো রিনা, আর এটা হচ্ছে ছোটো যা পিঙ্কি, আর রিমি ছোটকা মানে ওই ছোটো দেওর। আর এটা হচ্ছে রিমির মাসি মেসো। সবাইকে ছোট্ট করে ভিডিওতে তুলে নিলাম আমার মা মেয়ে জামাই নিয়ে। সবাই ভালো থাক।